হ্যালো বন্ধুরা, কার্নিভাল ব্লকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা যেখানে এসেছি সেটা হলো আলিপুর চিড়িয়াখানা, যেখানে আমরা আগের পার্টে সমস্ত কিছু ডিসকাস করেছি। এখন শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং আপনারা এখন যেটা দেখছেন সেটা একটা হোয়াইট টাইগার বা সাদা বাঘ, যার বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। বেঙ্গল টাইগারের একটি বিরল রঙের রূপ। সমস্ত বাঘেরই একই প্রজাতির নাম প্যান্থেরা টাইগ্রিস, তবে উপপ্রজাতির নামকরণ ইঙ্গিত দেয় যে সাদা বাঘের উৎপত্তি বেঙ্গল উপপ্রজাতি থেকে। সমস্ত পশু পাখির সাথে সাক্ষাৎ করতে করতে আমাদের এদিকাশোনাও আনন্দে মেতে উঠেছে। এখন আমরা যে খাঁচাটির সামনে উপস্থিত হয়েছি সেটা একটা লায়ন, বাংলায় যাকে বলা হয় সিংহ, এবং যার বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা লিও। সত্যি কথা বলতে আলিপুর অভয়ারণ্য আমার চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটিয়েছে, কারণ আমি এখানে এসেছিলাম কিছু সময় অতিবাহিত করার জন্য, কিন্তু সত্যি কথা বলতে আলিপুর চিড়িয়াখানা এত বড় অঞ্চল যেখানে 2 থেকে 3 ঘন্টায় পুরোটা দেখা সম্ভব হয় না, হয়তো সারাটা দিনও কম পড়ে যেতে পারে। তাই আমি এখন যেখানে এসে দাঁড়িয়ে আছি সেটি হলো একটি কাচে আবৃত রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরা। রয়্যাল বেঙ্গল টাইগারের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস এবং এটি হোয়াইট টাইগার বা সাদা বাঘের মতোই সমপ্রজাতি তুল্য। এই বোর্ডে পরিষ্কারভাবে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরের হায়না এনক্লোজারটি দর্শকদের জন্য উন্মুক্ত করেছে এবং এটি একটি হায়নার ডেরা, ক্রোকুটা এবং এটি হাইনিডি পরিবারের অন্তর্ভুক্ত। এবং শ্রীমতী তপতী চ্যাটার্জি হায়নাটির ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। সত্যি কথা বলতে প্রতিটা জীবজন্তুর জন্যে প্রতিটা যে অঞ্চল ভাগ করা আছে সেটিতে আমাদের 2 চক্ষু দিয়ে খুঁজেও তার হদিশ মাঝে মাঝে আমরা পাচ্ছি না। এ থেকেই বোঝা যায় যে প্রতিটা যে সেপারেট জীবজন্তু এখানে পালিত হচ্ছে তারা কতটা উন্মুক্ত পরিবেশের মধ্যে আছে স্বাচ্ছন্দ্যে। এবং আপনাদের হয়তো দেখে এটা মনে হচ্ছে যে কুকুর, অনেকে সেটাই মনে করেছিল, কিন্তু হায়নার এই যে হাঁপানির ব্যাপারটা রয়েছে এটা দেখেই বোঝা যায় সে কতটা হিংস্র হতে পারে। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কালো শকুন বা ব্ল্যাক ভালচার, যার বিজ্ঞানসম্মত নাম ক্যারোজিপস অ্যাক্রেটাস। এই বৈচিত্র্যময় পৃথিবীতে কত রকমের না পশু পাখি রয়েছে তা ভাবলেও মাঝে মাঝে অবাক লাগে। এখন যেটি দেখছেন সেটি হলো একটা রাজহাঁস, যার সায়েন্টিফিক নেম আনসার ইন্ডিকাস। আমরা আগাগোড়াই শুনে এসেছি বা জেনে এসেছি যে হাঁস সাধারণত 2 ধরনের হয়, একটা রাজহাঁস, অন্যটি পাতি হাঁস। কিন্তু এখানে হাঁসের এত রকম বৈচিত্র্য দেখার পর আমরা অবাক হলাম যে হাঁস এত রকমের হতে পারে। এখন আমরা যে পাখিটিকে দেখছি সেটি হলো ভিক্টোরিয়া মুকুটধারী পায়রা, গৌরী ভিক্টোরিয়া, যা বিশ্বের সবচেয়ে বড় জীবন্ত প্রজাতি। এরা নিউ গিনির নিম্নভূমির রেইন ফরেস্টের আদিবাসী। বন্য অঞ্চলে এই পাখিদের সম্পর্কে খুব কমই জানা যায়, কারণ তারা মানুষ অধ্যুষিত এলাকা এড়িয়ে চলে। আসল কথা হলো আলিপুর চিড়িয়াখানায় এত বিপুল পরিমাণে জীববৈচিত্র্য দেখে আপনি নিজেও দ্বিধায় পড়ে যাবেন কোনটা ছাড়বেন আর কোনটা দেখবেন। এখন যেটিকে দেখছেন সেটি একটি উট পাখি, যার বিজ্ঞানসম্মত নাম স্ট্রুথিও ক্যামিলাস। এই নামটি প্রাচীন গ্রিক স্ট্রোথোকামিলাস থেকে এসেছে। হিন্দিতে এটিকে শতুর্মুর্গ বলা হয়। বোল্ড ঈগল উত্তর আমেরিকা, আলাস্কা, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকোর উত্তরাঞ্চলে পাওয়া যায়।
এবং এখানে যেটি রাখা একটি ধপধপে সাদা ময়ূর, এবং এখন যেটি দেখছেন সেটি হলো একটি পুরুষ গন্ডার হর্নবিল। বুসারস রাইনোসরস এর সায়েন্টিফিক নেম। উপদ্বীপীয় মালয়েশিয়া, দক্ষিণ থাইল্যান্ড, সুমাত্রা, জাভা, বার্নিও দ্বীপপুঞ্জ এবং এটি মালয়েশিয়ার একটি জাতীয় পাখি। ঠিক এখন আমরা যেটি দেখছি সেটি হলো একটি জলহস্তী, যার ইংরেজি অনুবাদ হিপোপটেমাস এবং যার সায়েন্টিফিক নেম হিপোপটেমাস অ্যাম্ফিবিউস। আসল কথা হলো হিপোপটেমাস শব্দটি গ্রিক শব্দ হিপোপটেমাস থেকে এসেছে, যার অর্থ হিপো মানে অশ্ব মানে ঘোড়া, এবং পটেমাস শব্দের অর্থ হলো নদী। তার আসল দাঁড়ালো কথাটা যে নদীর ঘোড়া বা হিপোপটেমাস, রিভার হর্স। বন্ধুরা, সত্যি কথা বলতে আমি এত ভিডিও করছি এবং এর সম্বন্ধে বিস্তারিত বলছি, কিন্তু আমার মন এই পরিবেশের নিস্তব্ধতায় পড়ে আছে। সত্যি কথা বলতে এখানে বসে গোটা কাব্য রচনা করা যায়, এত সুন্দর শান্ত পরিবেশ, এবং এখানে গাছের ছায়া, পশু পাখির ডাক, এই যে একটা নিরিবিলি একাকিত্ব বোধ, সেটা যে কি শান্তি দেয় সেটা না বলে বা না এসে আপনি বুঝতে পারবেন না। আপনি এখানে এলেই এর মাধুর্য বুঝবেন। আর এই সময়, শীতের সময়, সেই সময় এর আসল মজাটা বোঝা যায়। সত্যি কথা বলতে আমি সুন্দরবনে গেছিলাম গতবার বা তার আগের বার। তো আমি চেয়েছিলাম আমি যেন বাঘ এত কাছাকাছি ভাবেই দেখতে পারি উন্মুক্ত অবস্থায়, কিন্তু কোনো মতে সেটা দেখা হয়নি। হয়তো তার পিছনেও কোনো কারণ ছিল। কথায় বলে কপালের নাম গোপাল, তো হয়তো সুন্দরবনে যেটা দেখতে পারিনি সেইটা আমার ঠিক এইখানে পূরণ হয়ে গেল। তো অপশান প্রতিটা মানুষেরই থাকে, এক জায়গা থেকে পূরণ না হলে সেটা অন্য জায়গা থেকে ঠিক পূরণ হয়। এইখানে আপনারা একটি পুরুষ এবং একটি মহিলা সিংহ দেখতে পাচ্ছেন। পুরুষ যে সিংহটা, সে অলস ছাড়ছে এবং সে তার মতো শান্তভাবে বসে আছে, কিন্তু যে মহিলা সিংহ, তার যে চলন বা তার যে তেজ, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নারী পুরুষের মধ্যে পার্থক্যটা কোথায় থাকে। বন্ধুরা, সব কিছু দেখাতে দেখাতে আমি ভুলেই গেছিলাম, আমার নিজেকে দেখানোই আমি ভুলে গেছি। তাই ক্যামেরার সামনে একটু দাঁড়িয়ে নিজেকে শো অফ করলাম এবং সাথে আশেপাশের ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করলাম ছোট করে। পরিবেশটা অসাধারণ বন্ধুরা, ক্লাইমেটটা আরও সুন্দর। এটি হলো রাহিনো মানে গন্ডার, যার বিজ্ঞানসম্মত নাম রাইনোসরনিস ইউনিকর্নিস। এখানে ব্যানারে লেখা ছিল কোনো কিছু যাতে ক্রোকোডাইলের গায়ে ছুঁড়ে না মারা হয়, এবং আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা একটা কুমির, ইংরেজিতে যাকে বলা হয় ক্রোকোডাইল, এবং হিন্দি অনুবাদ করলে সেটা দাঁড়ায় মগরমাছ। আমরা পুরনো অনেক জায়গায় করতে শুনেছি যে মগরমাছ কি আসু, মানে যেটা সম্ভবই না। কারণ এই যে মগরমাছ মানে কুমির বা ক্রোকোডাইল সারাক্ষণ জলে থাকে, তো বেসিক্যালি তাদের চোখের জল বোঝা সম্ভব না। তাই আমরা ন্যাচারালভাবে কথাতে উল্লেখ করে থাকি মগরমাছ কি আসু। এখন এই সব মজা আনন্দ তো থাকবেই, সাথে কথিত অনেক মানুষ অনেক রকম কিছু বলে। তো ন্যাচারালি এই যে ক্রোকোডাইল, এর বিজ্ঞানসম্মত নাম হলো ক্রোকোডিলিডে। অনেক মজা, গল্প, আনন্দ করা হলো, সাথে এত কিছু আমরা দেখলাম আজ এখনো পর্যন্ত। তো এখন আমরা এই সাপের ডেরার সামনে একদম চলে এসেছি, কিন্তু
সময় একদম নেই। আজকে এই ব্লকের এই পার্ট এখানেই শেষ করব। আর সাবস্ক্রাইব করবেন, এটা দয়া করে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। বেল আইকনটি চেপে দেবেন যাতে নেক্সট ভিডিও আপনারা পেতে থাকেন। এবং শুভরাত্রি। অনেক অনেক ভালো থাকুন। আপনাদের ভালোবাসা যেন এভাবেই পেতে থাকি। নমস্কার।